বা এফসিআই রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট আছে, ট্রেডিং স্ট্যান্ডার্ড আছে, HMRC আছে, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কমপ্লেন করলে ওইসব কোম্পানি তখন এইসব মালিক যারা আছেন মালিকের অ্যাসেট পর্যন্ত তারা ফ্রিজ করে কাস্টমার পয়সা লিয়ে দিব। যুক্তরাজ্য থেকে প্রবাসীরা বাংলাদেশে মোটা অঙ্কের রেমিটেন্স পাঠিয়ে থাকেন, তবে সেই রেমিটেন্স নিয়ে অনেক সময় অনেকে উধাও হয়ে যায়। লন্ডনের ব্রাইডিয়ার সেন্টারে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত রেমিটেন্স ফেয়ারে সকল প্রবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে অনেকে মনে করছেন দেখে শুনে ভালো প্রতিষ্ঠান এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট না হয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং যে প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যের নিবন্ধকৃত কোম্পানি হিসেবে কাজ করছে তাদের মাধ্যমে টাকা পাঠাতে নিরাপদ এবং সহজে বাংলাদেশি টাকা পাঠানো সম্ভব। যারা এখানে বৈধ ফেটে পয়সা পাঠায় তারা প্রথমে দায়িত্ব যেটা হইব গিয়া যে এই দেশ এফসিআই রেগুলেটেড মানিতে প্রতিষ্ঠান। এটা এক মিনিটের মধ্যে গিয়া এফসিআই ওয়েবসাইটে গিয়া দেখা যায় কোন প্রতিষ্ঠানটা এফসিআই রেগুলেটেড, আর যদি তারা কোন সময় তাদের প্রতি কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে তাও লেখা থাকে। প্রথমে আমার রিকোয়েস্ট থাকবে যারাই পয়সা পাঠাইবা এফসিআই রেগুলেটেড ওটা দেখা লাগে। আর মানিটারি প্রতিষ্ঠান যারা রেগুলেটেড তারা মাধ্যমে পয়সাটা পাঠাইলে যে সিকিউরিটিটা হয় এইসব প্রতিষ্ঠান অনেক হাই স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো মেনটেন করা লাগে এবং এইসব প্রতিষ্ঠানে কোনো ধরনের মানুষের পয়সা লিয়ে যাওয়া বা সময়ত পয়সা না পাঠানি তাদের পক্ষে করা এটা খুবই বোকামি হইব, কারণ তাদের রেপুটেশন ড্যামেজ আর যে রিস্ক তাদের লাইসেন্সের উপরে এটা ওয়ার্থ ইট নয়। হাফ এ মিলিয়ন 10 মিলিয়ন 20 মিলিয়ন পাউন্ড পর্যন্ত লিয়ে কেউ যায়, এরপর ওয়ার্থ ইট হইতো না। যার কারণে এই যে হাই স্ট্রিটের মধ্যে অনেক মানি ট্রান্সফার আছে, সবাই কোনো প্রিন্সিপাল মানি ট্রান্সফার নয়, তারা বিভিন্ন কোম্পানির এজেন্ট। যার কারণে আমরা যারা এখন আজকে ফেয়ারটা করা হয়েছে বাংলাদেশ হাই কমিশনে যে অ্যারেঞ্জমেন্টটা করছে এবং বাংলাদেশ সরকারের যে আমরা যারা রেগুলেটেড তারা তুলে ধরা হয়েছে এবং আমরা কমিটির মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করাম যে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যে মানুষের পয়সা পাঠায় তখন কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনি একটা সিকিউর বা রিপিটেবল মাইন্টাস অফ কোম্পানির বা এফসিআই রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট আছে, ট্রেডিং স্ট্যান্ডার্ড আছে, HMRC আছে, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কমপ্লেন করলে ওইসব কোম্পানি তখন এইসব মালিক যারা আছেন মালিকের অ্যাসেট পর্যন্ত তারা ফ্রিজ করে কাস্টমার পয়সা লিয়ে দিব।